এই যে মহিলাকে দেখতে পেতেছো, আজকে থেকে এটা তোমার মা, আর আমি বিশ্ব নবী, আজকে থেকে আমি তোমার হয়ে গেলাম বাবা। আলম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আর এই জায়গায় বলছেন ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম। আল্লাহু আকবার। এতিমকে নিয়ে আল্লাহ পাক কত কথা বলেছেন। রাসূল দরিদ্র, এতিম, ইবনে সাবিল এদের পাশে দাঁড়াতে বলেছেন। অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। নাম্বার 5 হলো আমার নবীজি এমন একটা রাষ্ট্র গঠন করেছিলেন, তিনি যে আমাদের জন্য আদর্শ রাষ্ট্র গঠনে নবীর আদর্শ আছে না নাই বলেন? একটা রাষ্ট্র গঠনে নবীর আদর্শ আমরা ফলো করব। যেহেতু আজকে রাষ্ট্র নিয়ে ক্রাইসিস সৃষ্টি হয়েছে, এই কথাগুলো আজকের সময়ের দরকার আছে না নাই বলেন? আছে। রাষ্ট্রীয়ভাবে আমার রাসূল ইসলামী শিক্ষাকে তিনি প্রতিষ্ঠা করেছিলেন। সব জায়গায় ইসলামকে তিনি কায়েম করার জন্য দ্বীনি শিক্ষার পরিবেশ তিনি তৈরি করেছিলেন। আমার বন্ধুগণ, নবীজির একটি ইউনিভার্সিটি ছিল, সেই ইউনিভার্সিটির নাম হলো আল হেরা ইউনিভার্সিটি। সেই ইউনিভার্সিটির 2টা সিলেবাস ছিল, একটা হলো কোরআন আর একটা হলো হাদিস। জোরে কোন সুবহানাল্লাহ। আমার দেশে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে কোনো সমস্যা নাই, মেডিকেল চলবে, ইঞ্জিনিয়ারিং চলবে, এরপরে সায়েন্স চলবে, আর্টস চলবে, টেকনোলজি চলবে, প্রযুক্তি চলবে, সব চলবে, কোনো সমস্যা। ইসলাম কোথাও বাধা দেয়নি, সব শিক্ষাই গ্রহণ করো, কিন্তু সব শেখার সাথে কোরআনকে বাধ্যতামূলক করে দাও। কোরআন যদি বাধ্যতামূলক হয়ে যায়, জাতি হবে আদর্শ। জাতি হবে কি? আদর্শ। একটা আদর্শ জাতি গঠন করার জন্য ইসলামী শিক্ষার প্রয়োজন আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। নাম্বার 6, আন্তর্জাতিক সম্পর্ক স্থাপন করেছেন আমার নবীজি। কেমন করে দেখেন, এটাও আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন। সম্পর্ক তৈরি করতে হবে, সুসম্পর্ক তৈরি করতে হবে, কিন্তু নিজের অস্তিত্ব বিলীন করে তা কারোর সঙ্গে সম্পর্ক স্থাপন করা যাবে না। আজকে 54 বছরের স্বাধীনতার আমরা এমন প্রতিবেশী পেয়েছি, আমরা শান্তিতে নাই। শান্তিতে আছি বলেন তো? আজকে শান্তিতে আছি আমরা? শান্তিতে নাই। আমি তো মনে করি ফিলিস্তিন ভৌগোলিকভাবে যতটুকু না ঝুঁকিপূর্ণ, তার চাইতে বেশি ঝুঁকিপূর্ণ হলো আমার বাংলার জমিন। এই জন্য আমাদের সম্পর্ক স্থাপনেও আমাদের সতর্ক থাকার দরকার আছে না নাই? আচ্ছা, আমার নবীজি মদিনার মসজিদ থেকে একটা চিঠি লিখলেন হেরাক্লিয়াসকে। কাকে? হেরাক্লিয়াস, রোম সম্রাট, তখন তৎকালীন দুনিয়ার পরাশক্তি রোম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما
আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশাউ ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনীব। ويهدي إليه من ينيب. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি سورة يوسف بداري حكمة لقمان ما قارئ قرآن باري يهدي لسادمان ما بلغ العلا. নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার মধ্যম রামেশ্বরপুর আলোর দিশা যুব সামাজিক উন্নয়ন সংস্থা এবং ফরকানিয়া মাদ্রাসা এর উদ্যোগে আয়োজিত অষ্টম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2025 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি আহমদিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা মাওলানা আহসানুল্লাহ, প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক জনাব জহিরউদ্দিন জহির সাহেব, বরেণ্য অতিথি জনাব আনোয়ার হোসেন, আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন, আমার অত্যন্ত কাছের আমার ভাই মাওলানা মুল্লা নাজিম উদ্দিন হাফিজাহুল্লাহ, এবং আজকের মাহফিলের সার্বিক সহযোগিতায়
যিনি আছেন আলোর দিশা যুব সামাজিক উন্নয়ন সংস্থার সম্মানিত উপদেষ্টা, ডিএফটিভির সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক আমার প্রিয় ভাই দেলাওয়ার হোসেন ফরহাদ, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও হৃদয় নিংড়ানো উজাড় করানো সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন। আল্লাহ তাআলা তো আমাকে আপনার সাথেই রেখেছেন, এক সাথী তো আছি, বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বে করিমের দরবারে লাখ কোটি শুকর যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে এমন সুন্দর একটি অনুকূল পরিবেশে কোরআন শোনার জন্য, বোঝার জন্য এমন একটি পরিবেশ আমাকে আপনাকে উপহার দিয়েছেন। যিনি আমাকে আপনাকে এমন সুযোগ করে দিলেন, সেই মহান রবের শানে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। সবাই চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমি আলোচনার সূচনায় কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা সূরাতুশ শুরা থেকে আমি একটা আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। আয়াতটাকে সামনে রেখে কিছু কথা আমি বলতে চাচ্ছি। আল্লাহ তাআলা যেন আমার মুখ থেকে সেই কথাগুলোই বের করে দেন যে কথাগুলো মুসলিম উম্মার জন্য এই মুহূর্তে বড় প্রয়োজন। জোরে বলি আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাই সব, আল্লাহ তাআলা যে কালাম কিনে বসেছি, এই কালাম নাজিল করেছেন আজ থেকে আরো ১৫০০ বছর আগে। ১৫০০ বছর আগে কি এই মাইক ছিল, ক্যামেরা ছিল, মোবাইল ছিল, হোয়াটসঅ্যাপ, ইমো, লাইন, ভাইবার, টেলিগ্রাম, এগুলো কোনো মেসেঞ্জার কিছু ছিল না। সেই যুগে কোরআন নাজিল হলো। আজকের এই আধুনিক তথ্য প্রযুক্তির চরম উৎকর্ষ সাধনের যুগেও এই কোরআন আজও কি ব্যর্থতা নিয়ে না সফলতা নিয়ে আছে? কিয়ামত পর্যন্ত সকল মানুষ যে সেক্টরে থাকুক না কেন, সকল জ্ঞানীগুণী মানুষ ভিক্ষুকের মতো কোরআনের দিকে চেয়ে থাকবে, কোরআন থেকে নেবে, ভুলতে দূরে থাক, গবেষণায় শেষ করতে পারবে না। জোরে বলি সুবহানাল্লাহ। এক আশ্চর্য কিতাব হচ্ছে এই কোরআন। কোরআন তো আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, এটাই তো আশ্চর্য। কোরআন কি কোনো ব্যক্তির মানব রচিত কোনো কিতাব? কিন্তু কোরআন মুহাম্মদ রচিত এমন বিশ্বাসী কিছু লোক কিন্তু আমার দেশেও আছে। আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, কোরআন কোনো মানব রচিত কিতাব নয়। কোরআন যিনি নাজিল করেছেন তিনি আমার কে?
যিনি আকাশের মালিক, যিনি জমিনের মালিক, যিনি সূর্যের মালিক, চন্দ্রের মালিক, সাবআতু আবহুর, 7 সমুদ্রের মালিক, তিনি কোরআন নাজিল করেছেন। সেই কালাম এমন কিছু তথ্য দিয়েছে গোটা পৃথিবীর সব বিজ্ঞানকে হতবাক করে দিয়েছে। যেরকম প্রেজেন্ট ওয়ার্ল্ডের সবচেয়ে আলোচিত একটা থিওরি হলো বিগ ব্যাং থিওরি। কি থিওরি? বিগ ব্যাং। অর্থাৎ আমরা যেখানে বসে আছি এটা জমিন, আর চোখে যে দেখি নীল আকাশ, এই আকাশ এবং জমিনের মাঝে যে মহাশূন্যতা আমরা দেখি, বিশাল মহাশূন্যতা, এর মাঝেও তো রয়েছে কোটি কোটি তারকারাজি, গ্যালাক্সি, মিল্কি ওয়ে, কত কি আছে। কিন্তু এগুলো ছিল না। আকাশ এবং জমিন এটা ছিল লাগানো। কি ছিল? লাগানো। মাঝে কিছুই ছিল না। এটাকে বিজ্ঞান বলছে প্রচন্ড একটা ধাক্কার মধ্য দিয়ে এই মহাশূন্যের সৃষ্টি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই তথ্য আজ থেকে আরো ১৫০০ বছর আগে কোরআনে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা وجعلنا من الماء كل شيء حي জোরে বলুন আল্লাহু আকবার। কাফেররা কি লক্ষ্য করে না আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনটাকে এক জায়গায় রেখেছিলাম, প্রচন্ড ধাক্কার মধ্য দিয়ে মহাশূন্যতা আমি আল্লাহ পয়দা করে দিয়েছি। তাহলে বিজ্ঞান কি আবিষ্কার করলো না কোরআন থেকে ধার নিল? কোরআন থেকে ধার নিয়েছে। এবং এই কিতাবের প্রথম যে ওহী নাজিল হয়েছে জাবালে নূরে, আমার নবীজি জাবালে নূরে ছিলেন কোন গুহায় বলেন তো? গারে হেরা। ইদহুমা ফিল গার ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। সেই হেরা গুহার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনেও উল্লেখ করেছেন। নড়াচড়া হচ্ছে কেন? কি সমস্যা? কোনো অসুবিধা? বসেন। তো সেই জাবালে নূরে যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে ওহীটা নাজিল করেছেন, কয়টা আয়াত দিয়েছেন বলেন? 5টা আয়াত। এর মধ্যে আল্লাহ পাক এমব্রায়োলজির ভ্রণ তথ্য দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে উপহার দিলেন কোন আয়াতগুলো সবাই বলুন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। নবী হ্যাঁ, আপনি পড়ুন কার নামে? আসতে বলবেন না, কার নামে? আল্লাহর নামে পড়ুন, যিনি মানুষকে সৃষ্টি করেছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যিনি মানুষকে সৃষ্টি করেছেন মিন আলাক, আলাক থেকে। এই আলাক শব্দটা একটা বিশাল পরিভাষা, এটাকে নিয়ে গবেষণা চলমান, এখনো চলছে এই গবেষণা। ভ্রণ তথ্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই রাসূলকে যে আয়াত উপহার দিয়েছেন, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল সায়েন্স নিয়ে কথা বলেছেন, ভ্রণ তথ্য নিয়ে কথা বলেছেন। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন ঝুলন্ত করে, মিন আলাক, ঝুলন্ত যোগ সদৃশ কাদামাটির একটা টুকরা, মিন আলাক, ঝুলন্ত করে সৃষ্টি করেছেন। এই ভ্রণ তথ্য নিয়ে গোটা পৃথিবীতে এখনো গবেষণা চলমান আছে, কিয়ামত পর্যন্ত চলমান থেকে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবে যে তথ্য দিয়েছেন, এই তথ্যকে কখনো কেউ ভুল প্রমাণ করতে পারবে না। জোরে বলি সুবহানাল্লাহ। বিশ্ববিখ্যাত একজন ভ্রণ তথ্যবিদ ডাক্তার কেইথ মুর, তিনি ভ্রণ তথ্য নিয়ে অনেক গবেষণা করেছেন। তার সামনে
এই আয়াতগুলো যখন দেওয়া হলো, উনি আয়াতটা পড়লেন। যে সময় এই তথ্যগুলো বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়নি, উনি যখন দেখলেন খালাকাল ইনসানা মিন আলাক, মানুষকে সৃষ্টি করেছেন জমাট রক্তের পিণ্ড থেকে। আলাক এর অর্থ দ্বারা কোনো ঝুলন্ত জোক সদৃশ কোনো বস্তুকে বোঝায়, রক্তের জমাট বাঁধা জোক অথবা কাদার পিণ্ডকে বোঝায়। ডাক্তার মুর তখনও জানতেন না যে প্রাথমিক অবস্থায় ভ্রণ জোকের মতো দেখা যায়, এটা জানতেন না। উনি মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে, অণুবীক্ষণ যন্ত্র দিয়ে গবেষণা চালালেন। গবেষণা চালায় দেখলেন, অভিভূত হয়ে গেলেন যে না, ওই যে আলাক, ওই যে জোকের সদৃশ, জোকের মতো দেখা যায়, ঝুলন্ত দেখা যায়, এটা জোকের মতোই দেখা যায়। উনি আশ্চর্য হয়ে শেষে তার বিখ্যাত একটা বই দ্য ডেভেলপিং হিউম্যান পুনরায় তিনি প্রকাশ করেন এবং এই তথ্যটা, কোরআন যে তথ্য দিয়েছে সেই তথ্যটা হুবহু কপি করে তার বইয়ের মধ্যে এটা পুস্তক আকারে এটা প্রকাশ করেন। কেউ তো সুবহানাল্লাহ বললেন না। এবং তিনি বাধ্য হলেন বলতে, it has been a great pleasure for me to help clarify statements in the Quran about human development. এবং এই তথ্য যে পৃথিবীর কেউ দিতে পারবে না, এটাও তিনি ক্লিয়ার করলেন। It is clear to me that these statements must have come to Muhammad from Allah. From কি? আল্লাহ। এটা এসেছে যে আল্লাহ থেকে, এতে কোনো সন্দেহ নাই। এবং এটাও প্রমাণ হয় এই আয়াত থেকে যে মুহাম্মদ সাধারণ কোনো ব্যক্তি নন, তিনি আল্লাহর পয়গম্বর। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এরকম করে আল্লাহ পাক হাজারো তথ্য কোরআনে দিয়ে দিয়েছেন। আজকে সারাদিন আকাশে মেঘ ছিল, বলেন মেঘ ছিল না? সূর্য দেখছি আজকে আমরা? গোটা দেশের বিভিন্ন জায়গায় কিন্তু আজকে সূর্য দেখা যায় নাই। এটা 7-8 দিন যাবতই চলতেছে। এই যে মেঘ, এই মেঘ আকাশে সৃষ্টি করেন তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ তাআলা আকাশে মেঘ সৃষ্টি করেন। এবং এই মেঘ, এটাকে গবেষণা করেছে যুগ যুগ ধরে, শতাব্দীর পর শতাব্দী, কোনো কিছু বের করতে পারেনি। 19 এবং 20 শতকের শেষ সময়ে এসে এটার রহস্য বিজ্ঞান কিছু প্রমাণ করার চেষ্টা করেছে। মেটেরোলজিক্যাল সায়েন্স, যেটা আবহাওয়া বিজ্ঞান, তারা চেষ্টা করেছে কিছু গবেষণা করে বের করার। কিন্তু তারা যে রহস্য তারা বের করেছে, তারা বিজ্ঞান নিশ্চিত হয়ে বলতেছে যে বৃষ্টির জন্য প্রথমে বায়ুর প্রবাহ দরকার। বায়ুর কি দরকার? প্রবাহ দরকার। তো বায়ুর প্রবাহটাই প্রথমে সৃষ্টি হয়, এরপর মেঘের স্তূপীকরণ। সেই ঘনীভবন থেকেই বৃষ্টির মূল রহস্য উন্মোচিত হয়েছে। আশ্চর্য কথা, আল্লাহ পাক এই তথ্যটা, প্রথমে যে মেঘের প্রবাহ হয়, আল্লাহ পাক এই তথ্যটা কোরআনে কারীমে 1500 বছর আগেই বলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহুল্লাযী ইউরসিলুর রিয়াহা ফাতুসিরু সাহাবান ফায়াবসুতুহু ফিস সামাই কাইফা ইয়াশা ويجعله كسفا فترى الودق يخرج من خلاله فإذا أصاب به من يشاء من عباده إذا هم يستبشرون جل بلون الله أكبر তিনি সে আল্লাহ, আল্লাহুল্লাযী, তিনি সে আল্লাহ যিনি বায়ু প্রবাহ, যিনি বায়ু প্রেরণ করেন প্রথমে, এরপর তা মেঘমালাকে সঞ্চারিত করে, এরপরে মেঘমালাকে যেভাবে ইচ্ছা সেইভাবে আকাশে ছড়িয়ে দেন, তাকে স্তরে স্তরে রাখেন, কোথায় যে পরিমাণ বৃষ্টি লাগে সেই পরিমাণ ছড়ায়া দেন। এই যে বিজ্ঞান যা বলেছে, কোরআন তাই বলে দিয়েছে 1500 বছর আগে। এখন বলুন, বিজ্ঞান আবিষ্কার করলো না, কোরআন থেকে ধার নিল? কোরআন থেকে ধার নিল। সূরা রূম 48 নম্বর আয়াত বাড়ি থেকে মিলায়া দেখবেন, কেমনে সম্ভব আমার নবীর দ্বারা এই তথ্যগুলো বলে দেওয়ার।
সম্মানিত ভাইরা, আবার আকাশ থেকে যে বৃষ্টি নাজিল হয়, এটা নাজিল করেন কে? কে নাজিল করেন? এই মেঘের কিন্তু আবার ওজন আছে। এই মেঘ, আমি 2 বছর আগে কাতার থেকে আসতেছিলাম দেশে, দোহা টু ঢাকা বিমানে চললাম। তো মেঘের উপর দিয়ে তো বিমান চলে, মেঘ তো নিচে থাকে। তো বিমানে চড়ে আমি আসতেছি, দেখি বিশাল মেঘের একটা স্তর, মাইলকে মাইল, চোখ আর পারতেছে না, তাই না? এরকম দেখা যায়। তো বহু দেখেছি এর আগে। হঠাৎ করে মনে হলো, আল্লাহ, এই যে তুমি ঝুলায় রাখছো, এর কি ওজন আছে নাকি? আমি একটু সার্চ দেওয়া শুরু করলাম। তো কিউমুলাস নামে কিছু মেঘমালা আছে যাদের ওজন হলো 200 টন পর্যন্ত। আবার কিউমুলিনাম্বাস নামে কিছু মেঘমালা আছে যাদের ওজন 10 লক্ষ টন পর্যন্ত। আল্লাহ পাক এগুলোকে ঝুলায় রেখেছেন। যদি ফেলে দিতেন, বলেন, এই টনকে টন ওজন মেঘ যদি আল্লাহ ফেলে দিতেন, পৃথিবীর কোনো ইমারত থাকতো? পৃথিবীর কোনো এই যে কনস্ট্রাকশন থাকতো? সব ধুলাই মিশে যেত। আল্লাহ রেখেছেন। আবার ওটাকে কি করেন? বৃষ্টি আকারে নাজিল করেন। এবং বৃষ্টি আকারে যে নাজিল করেন, এটাও কিন্তু পরিমাণ ছাড়া নয়, পরিমাণ মতোই নাজিল করেন। والذي نزل من السماء ماء بقدر فأنشرنا به بلدة ميتا كذلك تخرجون। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি আসমান থেকে বিকদারিন, আলেম ওলামা যারা আছেন, বিকদারিন পরিমাণ মতো আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি নাজিল করেন এবং মরা জমিনটাকে জিন্দা করে সবুজের শ্যামলে রূপান্তরিত করেন। তিনি আমার কে? আল্লাহ। এই যে বৃষ্টি নাজিল হয়, ওয়াটার সাইকেল, এই ওয়াটার সাইকেল পৃথিবীর কোনো মানুষের দ্বারা কি তৈরি করা সম্ভব? এই পানি চক্র, ওয়াটার সাইকেল পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। এটাকে আল্লাহ তাআলা যদি দুনিয়ার সব টেকনোলজি দিয়ে যদি চেষ্টা করে, কিয়ামত পর্যন্ত কি ওয়াটার সাইকেল কেউ তৈরি করতে পারবে? সম্পূর্ণ কার পরিকল্পনা? আল্লাহ। পানি চক্রের আকারে ভূপৃষ্ঠ থেকে যে পানি উত্থিত হয়, আল্লাহ যে বাষ্পীয় আকারে তোলেন। এই শীতকালে আপনার বাড়ির সামনে যে পুষ্কুনি পুকুরটা আছে, এই পুকুর থেকে আমরা যে এই পুকুরের দিকে তাকালে আমরা লক্ষ্য করি, প্রথম দিন যে পানি, দ্বিতীয় দিন সেই পানি থাকে। কি হয় এখন শীতকালে? কি হয়? কমে যায়। এই পানিগুলো যায় কোথায় বলেন? বাষ্পীয় হয়। কি হয়? বাষ্পীয় হয়। বাষ্পীয় আকারে তোলেন কে? আচ্ছা, আপনার যে বাড়ির সামনে যে পানিটা, ওটা কি ঘোলা পানি না খাওয়ার পানি? বলেন কি পানি? ঘোলা পানি, নষ্ট পানি, নর্দমার পানি, বিলের পানি, ঝিলের পানি। এই পানিগুলো যে আল্লাহ পাক উপরে তুলতেছেন, কোনোদিন কি দেখেছেন বৃষ্টির ফোঁটার মধ্যে কোনো মাটি ঢুকছে, কোনো লবণ ঢুকছে? তো এগুলো কে করে? হ্যাঁ, রাজারা, দেশ শাসন যারা করে, ওরা করে। হ্যাঁ, তাহলে এগুলো চালায় কে? তো যে কয় যে এটা আমার বাপের দেশ, কইছে না? বলছে কিনা বলেন? এই দেশ কি কারো বাবা? দেশ কার? আসতে বলবেন না, দেশ কার? কইছে আমার বাপের দেশ। অহংকার। বলল যে রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে। এই কথা কোনোদিন দায়িত্ব সম্পন্ন ব্যক্তির, এমন জাতীয় কাণ্ড জ্ঞানহীন, দায়িত্বহীন এরকম বক্তব্য তার মুখ, দায়িত্বের চেয়ারে বসে দায়িত্বহীন, জ্ঞানহীন বক্তব্য। রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে না। ব্যক্তির অপরাধকে আপনি আরেকজনের উপরে চাপায় দিবেন কেন? আপনার কাছে যদি অপরাধ মনে হয়, তার নাতির অপরাধ কোথায়? শেষ পর্যন্ত রাজাকার শব্দটাই দেশের ব্রাণ শব্দের রূপ নিয়েছে। আমি কে, তুমি কে? কি ঠিক আছে না? আল্লাহ বলতেছেন নাটক করো। অহংকারের পতন হয়েছে, পালানোর রাস্তা পায় নাই। জুলুমতন্ত্র চলে না। জুলুমতন্ত্র প্রেজেন্ট বাংলাদেশেও যারা আছেন এখন, আগামী নেতৃত্বের জন্য যারা চিন্তা করছেন, ইতিহাস থেকে শিক্ষা নিন। ইতিহাস থেকে শিক্ষা নিন। ইতিহাস থেকে শিক্ষা নিন।
কি কতগুলো বলার কি দরকার আছে? আছে, বলার দরকার আছে। সম্মানিত ভাইয়েরা, এটা এলাকার নাম কি? রামেশ্বর। রামও আছে, ঈশ্বরও আছে। ওরে বাপরে বাপ, এ তো বিশাল ব্যাপার। না ঠিক আছে, অনেক হিন্দু ভাইয়েরা এলাকায় বসবাস করেন, আমরা তাদের কখনো গালমন্দ করি না, ইসলাম এগুলো বলে না। আমরা তাদেরকে সম্মান করি, মন্দির আমরা পাহারা দেই, কিন্তু ওরা আমাদের আল্লাহর ঘরকে পাহারা দিতে পারে নাই। বাবরি মসজিদ সহ অসংখ্য মসজিদ তারা পুড়াইয়া দিয়েছে, ভেঙ্গে টুকরা টুকরা করেছে। এটাও সুস্পষ্ট ভাষায় জানান দিতে চাই যে আল্লাহর ঘরকে যারা ভেঙ্গেছে ওই ভারতে একদিন টুকরো টুকরো হয়ে যাবে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। মসজিদ কার ঘর? ওটা ভাঙলে ওরা ভাঙবে না? ওরা ধ্বংস হবে না? হবে কিনা? হবে কিনা? সে লাইন আসতেছে, সে লাইন তৈরি হচ্ছে। আমার দেশের মানুষ এখন সংগ্রাম করা শিখে গেছে, বলি আলহামদুলিল্লাহ। আমি ভাবছিলাম যুবকরা মনে হয় শেষ হয়ে গেল, যুবকরা মনে হয় এই যে ইয়াবা টিয়াবা, তারপরে কি বলে এই ডিভাইস, তারপরে কে আপনি বললেন তো, ও কোথায় যেন চলে গেছে উনি প্রধান অতিথি, উনি বললেন না যে গেমস টেমস আসক্ত হয়ে মনে হয় সব শেষ হয়ে গেছে। না, জাতে মাতাল তালে ঠিক, একদম গুনে গুনে সময় দিয়েছে 45 মিনিট। দুপুরে গিয়ে আমরা লাঞ্চ করব, দুপুরে গিয়ে আমরা লাঞ্চ করব, 45 মিনিট সময় দিয়েছে। আল্লাহু আকবার বলেন। যুবকরা, তোমাদের এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আগামীর বাংলাদেশ তোমার হাতে উঠে দেওয়া হবে ইনশাআল্লাহ। এই জন্য আদর্শের দরকার আছে না নাই? চরিত্রের দরকার আছে না নাই? আচ্ছা, সম্মানিত ভাইয়েরা, একটু কান লাগান, একটু কান লাগাতে হবে। তাহলে এই যে ভূপৃষ্ঠ থেকে পানিটা আল্লাহ তো তুলতেছেন, সেই তোলা পানি কি ঘোলা তোলেন, লবণ তোলেন, না ফিল্টার করেন? মেশিন কোথায়? হ্যাঁ, দেখা যায়? তাহলে ফিল্টার দেখা যায় না। আপনি আল্লাহরে কেন দেখতে চান দুনিয়াতে? কি কথা কি বুঝতেছেন আপনি? মানে আপনি আল্লাহর সৃষ্টিকে দেখতে পাচ্ছেন না। আল্লাহ তাআলা পানি চক্র আকারে জমিন থেকে পানিগুলো তুলতেছেন বাষ্পীয় আকারে, অথচ নর্দমার পানি, নদীর পানি, সাগরের পানি, লোনা, সেই পানিকে তুলতেছেন ফিল্টারিং করে। মেশিনটা কই? কই মেশিন? দেখছেন কেউ? কেউ কি দেখছেন? কেউ পৃথিবীর কেউ দেখতে পায়? কিন্তু মেশিন আছে না নাই? মেশিন ছাড়া কে ফিল্টার হয়? এই যে সৌদি আরব, এরা পানি যে ফিল্টার করে, একদম লোনা পানি থেকে ফিল্টার করে একদম পিওর পানি তারা মেশিন দিয়ে এটাকে রিফাইন করে। তাহলে আমার আল্লাহ তো এমন পানির ব্যবস্থা করেছেন, সেই পানিটা তুললেন, কিন্তু লোনা তুললেন না, নর্দমাও তুললেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন। আমি যদি লোনা পানি তুলতাম, তোমরা শুকর আদায় করতে পারতে না। তোমার পানির প্রয়োজন। বঙ্গোপসাগর থেকে আমি পানি তুললাম, লবণ নয়, ফিল্টারিং করে মিঠা করে তুলে টেকনাফের ওই মোড় থেকে পানিগুলো তুলে নিয়া পঞ্চগড়ের সেই তেতুলিয়ার সলিমুদ্দিমিয়ার 4 শতক ধুলাই মলিন জমিনটাকে বায়ু প্রবাহের মধ্য দিয়া পানিগুলো নিয়ে গিয়ে ওই জায়গায় গিয়ে সুন্দর করে বৃষ্টি আকারে নাজিল করে দিলাম। আয়াতের মিলের সাথে বিজ্ঞানের মিল আছে না নাই? এখন বলেন কোরআন আগে না বিজ্ঞান আগে? কোনটা আগে আসছে? প্রতি সেকেন্ডে গোটা ভূপৃষ্ঠ থেকে বিজ্ঞান গবেষণা করে বলেছে, অনুমান তাদের, ভূপৃষ্ঠ থেকে প্রতি সেকেন্ডে পানি উত্তোলিত হয় হচ্ছে ভূপৃষ্ঠ থেকে 16 মিলিয়ন টন। 16 মিলিয়ন টন। এবং প্রতি বছরের পরিমাণ দাঁড়ায় হলো 513 ট্রিলিয়ন টনে। 513 ট্রিলিয়ন টন
জমিন থেকে পানি আল্লাহ পাক বাষ্পীয় আকারে তুলে 1 বছরে গোটা জমিনকে আল্লাহ পাক সুন্দর করে ভিজায় দেন। কে করেন এগুলো? কে করেন? কার ব্যবস্থাপনা? যদি কখনো কখনো বৃষ্টি কমে যেত, পরিমাণ মতো যদি না হতো, গ্রাউন্ড ওয়াটার লেভেল ক্রমশ নিচে চলে যেত, সাস্টেইনেবল ওয়াটার ম্যানেজমেন্ট চ্যালেঞ্জের মুখে পড়ে যেত, আরবান ওয়াটার সাপ্লাই ব্যাপক সংকটে পড়ে যেত। এরপর পুরো ইকোলজিক্যাল সিস্টেমের ভারসাম্য নষ্ট হয়ে প্রাণের অস্তিত্ব ধ্বংসের সম্মুখীন হয়ে যেত। তাহলে এই যে একটা বিশাল সংকট সৃষ্টি হতো, এগুলো থেকে বাঁচায়া দিয়েছেন তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আমরা আইন মেনে চলবো কার? আইন মেনে চলবো কার? তাহলে কোরআন আগে না বিজ্ঞান আগে? বলেন বলেন, কোরআন আগে না বিজ্ঞান আগে? পৃথিবীর আইন দরকার না কোরআন দরকার? যারা কোরআনের আইনকে অবহেলার চোখে দেখে দুনিয়ার আইনকে যারা প্রতিষ্ঠা করতে চান, নবীর উম্মত হয়ে এরা ভণ্ড, এরা প্রতারক। কথা ক্লিয়ার? কথা কি ক্লিয়ার? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, একটু কান লাগান, মূল আয়াতের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, এই আয়াতের মূল বিষয়টা হলো, এই পৃথিবীতে মানব সৃষ্টি যখন হয়েছে, সেই দিন আল্লাহ তাআলা এই মানব মণ্ডলী চলবে কেমনে তার জন্য একটা ব্যবস্থাপত্র দিয়েছেন। সেই ব্যবস্থাপত্রের নাম হলো ইসলাম। বলেন তো তার নাম কি? আর দিন মানে হলো জীবন বিধান। দিন মানে কি? জীবন বিধান। আর এই জীবন বিধানটা এই পৃথিবীতে একটাই দিয়েছেন আল্লাহ তাআলা। কয়টা দিয়েছেন? তার নাম কি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত নির্ধারিত দিন একটাই, তার নাম হলো ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোনো দিন গ্রহণীয় নয়। وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। যারা আল্লাহর দিন ইসলামকে ছেড়ে অন্য কোনো দিনকে গ্রহণ করবে, আল্লাহ তার কোনো কিছুই কবুল করবেন না। এই ঘোষণা কেউ দেয় না, এই ঘোষণা দিয়েছেন তিনি আমার কে। এই জন্য একমাত্র জীবন বিধান মানবো আমরা আল্লাহর দিন ইসলামকে। ইসলাম ছাড়া অন্য কোনো দিন মানা যাবে না। আমার বন্ধুগণ, সেই দিনটা কি অবস্থায় রাখতে হবে? আল্লাহ এই পৃথিবীতে যত পয়গম্বর পাঠিয়েছেন, সমস্ত পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন এই নির্দেশনায় দিয়েছেন। কি বলছেন? শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়া মা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب جربون الله أكبر। তোমাদের জন্য সেই দিন নির্ধারণ করেছেন যার নির্দেশ দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে, এবং যা আমি তোমার প্রতি নাজিল করেছি হে রাসূল, যার নির্দেশ দিয়েছিলাম ইব্রাহিম, মূসা এবং ঈসাকে, এই মর্মে যে তোমরা কি করবে? আল্লাহর দিন তোমরা জমিনে কায়েম করতে যাবে। এই কায়েমের সংগ্রাম করতে গিয়ে মতপার্থক্য সৃষ্টি করবে না, উল্টা পাল্টা করা যাবে না। এই যে আহ্বানটা করেছেন, এই যে হুকুমটা দিয়েছেন, সকল নবীর দিন কায়েমের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। আমার বন্ধুগণ, এই দিন কায়েমের সংগ্রাম করেছেন আম্বিয়া কেরাম। এই দিন কায়েমের সংগ্রাম করেছেন সর্বশেষ পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক তাকে কেন পাঠিয়েছেন, কেন দুনিয়াতে পাঠিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আর এক জায়গায় বলছেন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল ফাতহ, সূরাতুস সফ, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে জানিয়ে দিলেন, হে রাসূল আমি আপনাকে পাঠিয়েছি এই দুনিয়াতে লক্ষ্য এই জন্যই, গোটা দুনিয়াতে যত ইজম আছে, যত তন্ত্র মন্ত্র আছে, যত মানব রচিত মতবাদ আছে, সমস্ত মতবাদের উপরে, সকল দ্বীনের উপরে, আলাদ দ্বীনি কুল্লি, সকল দিনের উপরে আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। সাক্ষ্য দেওয়ার জন্য এটাই তো আপনার জন্য যথেষ্ট। মুশরিকদের যতই কষ্ট হোক না কেন, এটা আমি আপনাকে এই দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছি। আমার বন্ধুগণ, এই মিশনকে সামনে নিয়ে আমার নবীজি শুরু করেছেন, মক্কা থেকে কাজ শুরু করেছেন। মক্কার 13 বছর। মক্কার কয় বছর বলেন? রাসূল কি মার খেয়েছেন না মার দিয়েছেন? মক্কায় মার দিয়েছেন না মার খেয়েছেন? পরের 10 বছর মদিনায় যাওয়ার পর মার খেয়েছেন না মার দিয়েছেন? বলেন বলেন। মার দিয়েছেন। তাহলে মার খাওয়া সুন্নাত, জোরে কয় না? মায়ের খাওয়া সুন্নাত, মায়ের দেওয়া সুন্নাত। কিসের জন্য? আল্লাহর দ্বীনের জন্য। কার কিসের জন্য বলেন? আল্লাহর দ্বীন, ব্যক্তিগত কোনো স্বার্থের জন্য নয়। নড়াচড়া করে কেন আব্বা? এই যে বসো 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 বসো। হ্যাঁ, আমি কি শেষ করে দেব? তো নড়াচড়া হচ্ছে কেন? বসেন। আমার বন্ধুগণ, মক্কার মাটির 13 বছর, মদিনার মাটিতে 10 বছর, এই 23 বছরে কোরআনটা নাজিল হয়েছে। কোরআন নাজিল হয়েছে কয় বছরে বলেন? 23 বছরে। শুরু হয়েছে জাবালের নূরে। জাবালের নূরে আল্লাহ রাব্বুল আলামিন শুরু করলেন, আল্লাহ রাব্বুল আলামিন শেষ করে দিলেন মদিনায় যাওয়ার পরে। আমার বন্ধুগণ, শেষ নাজিল হলো আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের এই দিনে আমি দিনকে পরিপূর্ণ করলাম এবং আমি এটার উপরে আমি সন্তুষ্ট, রাজি আছি, আমি খুশি হয়ে গেলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং তোমাদের জন্য আমি দিন হিসাবে ইসলামের প্রতি আমি রাজি আছি, সন্তুষ্ট আছি। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই দিন প্রতিষ্ঠার জন্য তো এমনি এমনি শুধু দোয়ার মধ্য দিয়ে দিন কায়েম হয় নাই। মক্কার মাটিতে 13 বছর মার খেয়েছেন। সাইয়েদনা ইয়াসারকে তিনি হারিয়েছেন, সুমাইয়াকে হারিয়েছেন। বেলালকে মারতে মারতে রক্তাক্ত করা হয়েছে, নবীকে মারতে মারতে রক্তাক্ত করা হয়েছে, সাইয়েদনা আবু বকরকে মারতে মারতে নাক বোচা করে দেওয়া হয়েছে। রক্তে ভেজা সেই মক্কার জমিন, আমার নবীজি তায়েফের ময়দানেও গিয়ে মার খেয়েছেন, অসম্ভব মার খেয়েছেন। এই যে নির্যাতনগুলো মক্কার মাটিতে সহ্য করেছেন 13 বছর, কম বেশি ইতিহাসগুলো সবার জানা আছে। শেষ পর্যন্ত নবীর বিরুদ্ধে হত্যার হুলিয়া জারি করে দিল। রাষ্ট্রীয়ভাবে তাকে হত্যার নির্দেশনা দেওয়া হলো, যেখানেই পাবে তাকে তরবারি দিয়ে শেষ করবে, কতল করবে তাকে। আল্লাহ পাক তাকে অর্ডার করলেন। আমার নবীজিকে হিজরতের যখন অর্ডার করলেন, রাসূল আমার মক্কা থেকে হিজরতের সিদ্ধান্ত নিলেন। ঘর থেকে বের হলেন, বের হয়ে তিনি মদিনার মাটিতে এসে সুন্দর একটা ছোট্ট রাষ্ট্র গড়ে তুললেন। সাহাবে কেরামকে নিয়ে আসলেন, রাষ্ট্র গঠনে মনোনিবেশ দিলেন, সুন্দর করে একটি পরিচালনার বোর্ড তৈরি করে ফেললেন। ইসলামিক রাষ্ট্র গঠনে নবীর আদর্শ কি এবং আমাদের করণীয় কি, এই বিষয়ে আমি কয়েকটা পয়েন্টে কথা বলতে চাই। আমার নবীজি যে রাষ্ট্র গড়ে তুলেছিলেন, সে রাষ্ট্রের 1 নম্বর দিক ছিল হলো, তিনি সে রাষ্ট্রে তো প্রতিষ্ঠা করেছিলেন শিরিক প্রতিষ্ঠা না তাওহীদ প্রতিষ্ঠা? কি প্রতিষ্ঠা করেছিলেন? তাওহীদ প্রতিষ্ঠা করেছিলেন। এটা হলো ইসলামী রাষ্ট্রের 1 নম্বর ভিত্তি।
কোন রাষ্ট্রকে যদি আদর্শ রাষ্ট্র বলতে হয়, এক নাম্বার হলো, একটি আদর্শ রাষ্ট্রের বৈশিষ্ট্য হলো সেই জায়গায় কোনো শিরিক থাকবে না, বেদাত থাকবে না, সেই জায়গায় থাকবে হলো তাওহীদ। আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার হুকুম চলবে তার। এই তাওহীদ আমার রাসূল প্রতিষ্ঠা করলেন। আল্লাহ পাক তাকে জানায়া দিলেন, কুল ইন্নামা ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফাহাল আনতুম মুসলিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সেজন্য তাওহীদ প্রতিষ্ঠার জন্য আমাদেরও কাজ করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এখন প্রেজেন্ট বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা কি বলেন? এখন কি স্থায়ী সরকার আছে নাকি? মানে স্থায়ী সরকার আছে? এখন আমার দেশের সবচেয়ে বড় সমস্যা হলো গদি সমস্যা। কি সমস্যা? একজন সহজে নামে নাই, টেনে হেসড়ে নামাইছে, তাই না? সহজে নামে নাই তো, টেনে হেসড়ে নামানো হয়েছে। এখন আমার দেশে এখন সবচেয়ে বড় সমস্যা কি সমস্যা বলেন? গদি সমস্যা। এই গদি সমস্যার সমাধান কোরআনে মনে হয় নাই? আছে না নাই? আল্লাহ তাআলা একটা আয়াত নাজিল করেছেন, গদির আয়াত। কে বলতে পারবেন বলুন তো গদির আয়াত কোনটা? বলেন। একটা আয়াত আছে গদির আয়াত, যে আয়াতটা সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত, সে আয়াতটার নাম কি বলেন? বলুন। গদির আয়াত সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত, সেটা কোরআন কারীমের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত হচ্ছে ওটা, বলেন। এই তো কুরসি মানে কি? কুরসি মানে তো গদি। চেয়ার কার আর মারামারি করে কারা? ঠিক কিনা? ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। চেয়ার তো আল্লাহ, আর বান্দা চেয়ার নিয়ে মারামারি করে, কি ঠিক কিনা বলেন? সাইয়েদনা ওমর ফারুক যখন ক্ষমতা পেলেন কান্দেন, আহারে আমার এত বড় দায়িত্ব দিলা। শুকায় গেলেন তিনি 2 বছরে। খলিফারা দায়িত্ব পেয়েছেন, শুকায় গেছেন, ঘুম হয়নি। আর আমার দেশের মানুষ কিছু আছে, কিছু নেতা আছে, ক্ষমতা পাওয়ার জন্য খালি কামড়া কামড়ি করে, আছে না নয়? রাসূল বলেছেন, যারা নেতৃত্ব চেয়ে নেয় আমি তাদের নেতৃত্ব দেই না, আমি তাদের নেতৃত্ব দেই না। রাসূল বলেছেন, যারা নেতৃত্ব চায় আমি তাদেরকে নেতৃত্ব দেই না। চাওয়ার মতো লোক আছে না নাই বলেন তো? কথা বলবো? কষ্ট হচ্ছে না তো? জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে গদি সমস্যার সমাধান কোথায় আছে? কোরআনে আছে। আমার বন্ধুগণ, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। সেই আল্লাহ যিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। অতএব ক্ষমতার চেয়ার একমাত্র কার হতে পারে? আল্লাহরই তো চেয়ার। আল্লাহ তোমাকে কিছু দায়িত্ব দিছে, সেই দায়িত্ব তুমি পালন করো। জনগণ যতক্ষণ চাবে পালন করো, মারামারি হুড়োহুড়ি করার কোনো দরকার। যখন তুমি জুলুম করবে তোমার অবস্থা ফেরাউনের মতোই হবে। ফেরাউনকে শেষ করে দিয়েছেন কে? আসতে বলবেন না কে? সেই ফেরাউন সেজে। ফেরাউন ছিল 1600 বছর আর এরা ছিল 16 বছর। সংখ্যার মিল দেখছেন? চরিত্রর মিল আছে তো। ফেরাউন ওর একটা সমস্যা ছিল, ক্ষমতা ছাড়াছাড়ি নাই। প্রয়োজনে বউ মারবো, বউ মারছে। মারা নাই? বউ মারে নাই? বউকে মেরে ফেলছে। শিশু সন্তানগুলোকে হত্যা করেছে। ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম। মেরে ফেলে দিয়ে ও ক্ষমতায় থাকতে চেয়েছিল, কিন্তু আল্লাহ পাক ফেরাউনকে শেষ করেছেন। শেষে কিসের পানি দিয়া? দরিয়ার পানি পেটের মধ্যে তুলে পটকা মাছ বানায়া এখনো শুটকি করে রেখেছেন মিশরের সেই জাদুঘরে। এখনো আছে না নাই? দুনিয়ার যারা জালিম শাসক, দেখে আসো, দেখে আসো ফেরাউনকে আল্লাহ তাআলা কি করে রেখেছেন। ঠিক কিনা? জুলুম করা যাবে না। জুলুম টেকসই হতে পারে না। জুলুমকে ধ্বংস করে দেন তিনি আমার কে? আল্লাহ তাআলা। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমার নবীজি একটি কল্যাণ রাষ্ট্র গড়ে তুললেন। সেই ইসলামী রাষ্ট্রের প্রতিষ্ঠায় তিনি কি কি সেখানে প্রতিষ্ঠা করেন? 1 নম্বর হচ্ছে তাওহীদ প্রতিষ্ঠা করলেন। কি প্রতিষ্ঠা করলেন? তাওহীদ। নাম্বার 2 হলো সেই সমাজ থেকে, সে রাষ্ট্র থেকে তিনি সকল হিংসা দূর করে
ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করলেন। জোরে বলে সুবহানাল্লাহ। কি প্রতিষ্ঠা করলেন? ভ্রাতৃত্ব। আমাদের দেশে ভ্রাতৃত্বের সংকট আছে না নাই? আস্তে সংকট আছে না নাই? একই দল, কুত্তা গ্রুপ, শিয়াল গ্রুপ। আস্তে কয় আছে না নাই? অন্য দল তো বাদই থাকলো, অন্য দল লাগবে না, একই দলের নেতা, একই দল, কুত্তা শিয়াল। কি করবেন আপনি কি করবেন জাতির জন্য? এই জন্য আল্লাহ পাক বলছেন, আগে নিজেদের মধ্যে সুরাহা করো, সমাধান করো, সংকট দূর করো। রাসূল তাই করেছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। মুমিনরা হলো পরস্পরের ভাই। তারা কি করবে? কোন একটা সমস্যা সৃষ্টি হয়েছে, ইসলাহ করে নাও, সংশোধন করে নাও। সাবধান, আল্লাহকে ভয় করো, যেন ভ্রাতৃত্বের সংকট যেন না তৈরি হয়। আমার বন্ধুগণ, যতটুকু বিজয় এসেছিল, এই যে 5ই আগস্ট, এখানে কি পৃথক ছিল না? সবাই এক ছিল। বলেন 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 বলেন, এখান থেকে শিক্ষা আছে না নাই? এই একতার বন্ধনটা টিকে রাখতে হবে। ঐক্যের প্ল্যাটফর্ম নষ্ট করা যাবে না, ঐক্য তৈরি করতে হবে। কল্যাণ রাষ্ট্রকে গঠন করার জন্য নবীজির সুন্নাহর দিকে যেতে হবে। আমার বন্ধুগণ, এই জন্য আমরা একতার বন্ধন আবদ্ধ হব। জোরে বলি ইনশাআল্লাহ। সাহাবে কেরামদের মধ্যে কি ভ্রাতৃত্ব ছিল যে স্বপ্ন পর্যন্ত তাদের এক হয়ে যেত, স্বপ্ন পর্যন্ত এক হতো। সাইয়েদনা আলী রাতের বেলা ঘুমিয়ে পড়েছেন, খলিফা ওমরের শাসনামল। কোন খলিফার আমলে বলেন তো? খলিফা ওমরে ফারুক, 2 নম্বর খলিফা। তার শাসনামলে তিনি রাতের বেলা একদিন ঘুমিয়ে পড়েছেন এশার নামাজ পড়ে। ঘুমের মধ্যে, স্বপ্নের মধ্যে তিনি দেখতে পেলেন আমার নবীজি তার দরজায় হাজির হয়ে গেছেন। দরজায় হাজির হয়ে বলছেন, সালাম দিয়ে বলছেন, আলী, বহুদিন যাবত দেখা হয় না, তোমার সঙ্গে দেখা করার জন্য আসলাম। এই কথা বলেই নবীজি তার শিয়রে বসলেন। ব্যাগের ভিতর থেকে অনেকগুলো খেজুর ছিল, একটা খেজুর 3টা আঙ্গুলে তুললেন। 3টা আঙ্গুলে তুলে নিয়ে সোজা বললেন, আলী, মুখটা ফাঁকা করো। মুখটা ফাঁকা করলেন, মুখের মধ্যে 3টা আঙ্গুলে একটা খেজুর উঠায়া দিলেন, খেলেন। স্বপ্নের মধ্যে যখন খেজুর খেতে নিয়েছেন, সাইয়েদনা আলীর ঘুমটা ভেঙে গেল, স্বপ্নটা ভেঙে গেল। ঘুম থেকে জাগা পেয়ে দেখেন তার জিহ্বার ভিতরে তাজা খেজুরের স্বাদ ফুটে উঠেছে। চোখে পানি চলে আসলো। ওযু বানালেন, নামাজে দাঁড়ালেন, আল্লাহর শুকরিয়া আদায় করলেন। আমার বন্ধুগণ, ইমানদার ব্যক্তির জীবনে নামাজ তো 5 ওয়াক্ত অবশ্যই ফরজ তার জন্য আছে, কিন্তু একজন আল্লাহওয়ালা পরিজগার লোকের জন্য মোট নামাজের ওয়াক্ত হতে হবে 6 ওয়াক্ত। 5 ওয়াক্ত হলো ফরজ সালাত, আর 1 ওয়াক্ত হলো তাহাজ্জুদের সালাত। ঠিক কি না? যারা আল্লাহর নৈকট্য হাসিল করেছেন তাদের জীবনে তাহাজ্জুদ কাজা হয় নাই, তাহাজ্জুদ বাদ পড়ে নাই। কারণ তাহাজ্জুদের সময়টা আল্লাহ রাব্বুল আলামিন ফিস সামাইদ দুনিয়া, দুনিয়ার আকাশে চলে আসেন। জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার আকাশে এসে বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। কোন ক্ষমা প্রার্থী আছে আমার কাছে ক্ষমা চাবে, আমি তাকে ক্ষমা করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সাইয়েদনা আলী ওযু বানালেন, তাহাজ্জুদ পড়লেন, চোখের পানি ফেলে ফেলে কেঁদে শুকরিয়া আদায় করে বলছেন, আল্লাহ, বহুদিন যাবত নবীর সঙ্গে দেখা হয় না, আজকে দেখা হয়ে গেল, জীবনটা ধন্য হলো। ফজরের আযান হয়ে গেল, মসজিদের দিকে রওনা করলেন। মসজিদের নামাজে তিনি হাজির হয়ে গেলেন। প্রথম কাতারে জায়গা পেলেন না, দ্বিতীয় কাতারে জায়গা পেলেন না, তৃতীয় কাতারে ঠিক মাঝখান বরাবর তিনি দাঁড়িয়ে গেছেন। অথচ তিনি সাইয়েদনা আলী ছিলেন খলিফার পরামর্শ সভার একজন অন্যতম সদস্য। প্রথম কাতারে জায়গা নাই, মানে সেই সময়ের মসজিদগুলো বরাদ্দ ছিল এমন ভাবে যে সবার আগে ঢুকবে সে প্রথম কাতারে নামাজ পড়বে। এখানে কোনো ব্যক্তি দেখা বিষয় নয়। রাসূল নিজে বলেছেন, যদি কোনো বান্দা জুমার দিন সবার আগে জুমার নামাজের জন্য মসজিদে ঢুকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা উট কোরবানির সওয়াব তার আমলনামায় দিয়ে দেন। তাহলে যে 1 নাম্বার ঢুকলো, সে যদি একজন প্রজাও হয়, তার দাম আল্লাহর কাছে কম না বেশি? সে প্রথম কাতার না দ্বিতীয় কাতার? প্রথম কাতারে। যে প্রথমে আসবে সে প্রথম কাতারে দাঁড়াবে। তাকওয়ার ভিত্তিতে মূল্যায়ন।
সাইয়েদনা আলী 3 নম্বর কাতারে দাঁড়ালেন। ওমরে ফারুক নামাজ পড়াচ্ছেন, তিনি নামাজ পড়াচ্ছেন যিনি শাসক। আমার দেশে আমরা সেই দিন একটা সুন্দর চিত্র দেখতে পাবো। আমার বিশ্বাস সেই দিনটাও আসবে আমার বাংলাদেশে। জোরে বল, আমরা সেই দিন নিশ্চিত হতে পারবো দেশ শান্তি মতো চলতে পারে, সকল অশান্তি দূর হতে পারে সেই দিনই, যেদিন দেখতে পাবো বঙ্গভবনের বাসিন্দা গিয়ে বাইতুল মোকাররমের খুতবা দেবে। ঠিক কিনা? আমার কথায় কি একমত? সাইয়েদনা ওমর ফারুক ছিলেন রাষ্ট্রপ্রধান, তিনি নামাজ পড়াইছেন না পড়েছেন? রাষ্ট্রপ্রধান নামাজ পড়াবেন না পড়বেন? বলেন, পড়বেন না পড়াবেন? আমার দেশে আজ পর্যন্ত যত রাষ্ট্রপ্রধান এসেছেন তারা পড়ে না পড়ায়? পড়ে কিনা তাও তো সন্দেহ। কি আসতে কয়? হুক্কা টানা দেখছেন? বিড়ির টান মারা দেখছেন? ওরে বাপরে বাপ! আমার বন্ধুগণ, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ দুনিয়ার শাসনকর্তা, নামাজ পড়ালেন, নামাজটা শেষ হয়ে গেল, দেরি করলেন না, উঠলেন, দেখতে পেলেন এক টোপলা খেজুর যেন কে হাদিয়া দিয়ে গেছে। সেই খেজুরগুলো নিয়ে কাউকে দায়িত্ব না দিয়ে সাইয়েদনা ওমর নিজেই তিনি বন্টন করতে শুরু করলেন। প্রথম কাতারে সবার হাতে 2-3টা করে খেজুর দিয়ে যান, দ্বিতীয় কাতারে তাই করলেন, তৃতীয় কাতারে গিয়ে আলীর আগের জনকেও তিনি 2-3টা খেজুর হাতের মধ্যে দিলেন। কিন্তু আলীকে সামনে পেয়ে এবার ওমরে ফারুক বলছেন, আলী মুখটা ফাঁকা করো। মুখটা ফাঁকা করলেন, অনেকগুলো খেজুর থেকে একটা খেজুর 3 আঙ্গুলে নিয়ে মুখে ঢুকায় দিয়ে বলছেন, খাও। সাইয়েদনা আলী খেলেন, খাওয়ার সঙ্গে সঙ্গে বলছেন, আমিরুল মুমিনিন, আমার আগের জনকে 2-3টা করে খেজুর দিলেন হাতে হাতে, কিন্তু আমার কাছে এসে আরো খেজুর থাকার পর একটা খেজুর হাতে না দিয়ে আমার মুখে তুলে দিলেন, কারণটা কি? ওমরে ফারুক হাওমাও করে কেঁদে কেঁদে বলছে, আলী, গত রাত্রে যদি আমার রাসূল একটার বেশি 2টা খেজুর খাওয়ায় দিতেন, আমি তোমাকে তাই খাওয়ায়া দিতাম। জোরে বলি সুবহানাল্লাহ। কি ভ্রাতৃত্ব ছিল তাদের মাঝে, কি ভ্রাতৃত্ব রেখে দিয়েছিলেন সাহাবা কেরাম তাদের হৃদয়ের মাঝে। স্বপ্ন পর্যন্ত এক হয়ে যেত। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সেটাই তো দেখতে চান। বান্দা, তোমরা পরস্পরের বন্ধু হয়ে যাও। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার ওয়া আকামুস সালাতা ওয়া আতুস যাকাহ ওয়া ইউতিউনা আল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা সায়ারহামুহুমুল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। মুমিন পুরুষ এবং মুমিনা নারী তারা পরস্পরের বন্ধু হবে। 4টা কাজ করবে তারা। কি করবে? সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা দেবে, নামাজ কায়েমের সংগ্রাম করবে, যাকাত আদায় করবে, আর জীবনের সকল জায়গা আনুগত্য করবে। 2 জনের 1 নাম্বার হচ্ছেন কে? নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, 2 বিষয়ে চলে গেল আমার নবীজির। ইসলামী রাষ্ট্রের জন্য কি আদর্শ তিনি রেখে গেছেন, আমার আপনার জন্য কি রাষ্ট্রের কি কি বিষয় তিনি উপস্থাপন করেছেন, তার রাষ্ট্রে কি কি ছিল। নাম্বার 3 হলো ন্যায় বিচার তিনি প্রতিষ্ঠা করেছেন। কি বিচার প্রতিষ্ঠা করেছেন? ন্যায় বিচার। তাতে বিলম্ব না করা। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে অর্ডার দিচ্ছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। রাসূল কোন জাতি, বর্ণ বা সম্প্রদায়ের প্রতি পক্ষপাত দেখাতেন না। আইন সবার জন্য, আস্তে আইন সবার জন্য সমান, সবার জন্য আইন সমান। আমার নবীর সময়ে কোন এক সম্ভ্রান্ত পরিবারের একজন মহিলা, তার নাম ফাতিমা, নবীর মেয়ের নাম ফাতিমা নামে একজন মহিলা চুরি করে ধরা পড়েছে। রাসূল বললেন, কোনো কথা নাই, হাত কেটে ফেলো। নবীর অর্ডার।
এই অর্ডার কেউ তার খণ্ডন করতে পারবে না। উচ্চ বংশে পরিবারের সেই মেয়ের লোকজন সাইয়েদনা ওমর ফারুকের কাছে সে বলছে, ভাই ওমর, দেখো তো রাসূলকে সুপারিশ করে এই শাস্তিকে লঘু করা যায় কিনা। ওমর ফারুক এসে রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দেখুন তো কি করা যায়। আমার নবীজি এই কথা শুনে বলছেন, ওমর, তোমার দ্বারার সেই কণ্ঠ কোথায় চলে গেল? এই মুহূর্তে যদি ওই সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ফাতিমা না হয়ে যদি লাউ আন্না ফাতিমাতা বিনত মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা, এই মুহূর্তে যদি মুহাম্মাদের কলিজার টুকরা সন্তান ফাতিমাও যদি চুরি করে ধরা পড়তো, আমি তার বাবা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি সবার চোখের সামনে আমি আমার মেয়েকে হাত টেনে ধরে আমি আমার মেয়ের হাত কেটে দিতাম। আল্লাহু আকবার বলবেন না? আইন সবার জন্য সমান। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া কিনতে গেছেন। কি কিনতে গেছেন? এখন মানুষ কি কিনতে যায়? এখন ঘোড়া কিনতে যায়। এখন কি কিনতে যায়? হোন্ডা গাড়ি। তখন কি কিনতে যেত? ঘোড়া। ঘোড়া ছিল মানুষের বাহন। ঘোড়া কিনতে গেছেন, ঘোড়াওয়ালার সাথে দাম দর ঠিক হয়ে গেছে। সুস্থ ঘোড়া তিনি নিয়েছেন, দামও দিয়ে দিয়েছেন। ঘোড়ার পিঠে চড়ে কয়েক মাইল তিনি দৌড়াইছেন। ঘোড়ার পিঠে চড়ে কয়েক মাইল যাওয়ার পর 4টা পাই ঘোড়ার বসে গেছে, ঘোড়ার ওঠে না। বলেন তো ওমর ফারুকের রাগ কি কমার কথা না বাড়ার কথা? লোকটার নাম শুনে কি মনে হয়? কি নরম মানুষ? নরম, খুব গরম। খেপে গিয়ে এসে বলতেছে, এই ঘোড়াওয়ালা, তোমার আমি টাকা দিলাম, তুমি আমার অচল ঘোড়া দিলা কেন? আমি এই ঘোড়া নেব না। ঘোড়া বিক্রেতা বলছে, আমিরুল মুমিনিন, আমি আপনাকে অচল ঘোড়া দেইনি, সুস্থ ছিল আমার কাছে। আপনাকে দিয়েছি আমি সুস্থ ঘোড়া, কিন্তু অসুস্থ হয়ে গেলে আপনি আমাকে দোষাচ্ছেন কেন? ওমর ফারুক বলছেন, না, তুমি ঘোড়া ফেরত নাও, টাকা দিয়ে দাও। ঘোড়া বিক্রেতা বলতেছে, আপনি আমাকে যা বললেন আমিও আপনাকে বোঝাতে পারবো না, আপনি আমাকে বোঝাতে পারবেন না, অতএব এটা আদালতে যাক। কোথায় যাক? কে বলে? বলেন, কে বলে? কাকে বলে? আছে আজকের পরিবেশ, এটা আছে, আছে আজকের পরিবেশে এটা আছে। একজন সাধারণ ঘোড়া বিক্রেতা বলতেছে, আমার কথাও ঠিক নাই, আপনার কথাও ঠিক নাই, কেউ সমাধান দিতে পারে, চলেন আমরা আদালতে যাই। ওমর ফারুক বললেন, ঠিক আছে, যেহেতু তুমি আদালতের কথা বললে, আইন তো সবার জন্য সমান, চলো। অর্ধ দুনিয়ার শাসন করতে ওমর, চিন্তা করেন, অর্ধ দুনিয়া রোম পারস্য থরথর করে কাঁপতো তার নাম শুনলে। সেই ওমর ফারুক বলছেন, চলো যাই। চলে গেলেন। আদালত চত্বরে ঢুকে বিচারপতির সামনে গিয়ে যখন দাঁড়াইছেন ওমর ফারুক, বিচারপতি দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার বলবেন না? বিচারপতি দাঁড়ায় গেছে। সাইয়েদনা ওমর, আপনি আদালতে কেন? কি হয়েছে আপনার? কি হয়েছে বলুন। ওমর ফারুক বলছেন, ও বিচারপতি, আমি ওমর, আমাকে দেখে বিচার করা যাবে না। ওই যে মামলার বাদী, শোনো, ঠিক আছে না? মামলার বাদী কি বলবে শোনো। শুনলেন তার কথা। ওমর ফারুক তার নিজের কথাও বললেন, দুজনের বক্তব্য শুনলেন। সেই বিচারপতি কাজী শুরাইহ ইবনুল হারিস আল কিন্দি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একজন শুধু শাসক নন, দুজন খলিফার বিরুদ্ধে তিনি রায় দেওয়ার সাহস পেয়েছিলেন, সঠিক রায় দিয়েছিলেন। একজন হচ্ছেন ওমর। দেখেন, বসে আছেন, এমন সময় দুজনের পক্ষের কথাগুলো শোনার পর এবার বিচারপতি বলছেন, আপনি আমারও খলিফা, ওই ঘোড়াওয়ালারও খলিফা, আপনি আমাদের আমির, আপনি আমাদের খলিফাতুল মুসলিমিন, কিন্তু আজকে আপনার পক্ষে রায় যাবে না। আপনি ওমর, আপনার পক্ষে রায় না গিয়ে আজকে সম্পূর্ণ রায় চলে যাবে ঘোড়াওয়ালার পক্ষে। কারণ আপনি আমার সামনে এখানে যে সুস্থ অবস্থায় কথা বলছেন, আপনি সুস্থ অবস্থায় এখান থেকে বাড়ি পর্যন্ত ফিরবেন, তার তো কোনো গ্যারান্টি নাই। ঘোড়া তো একটা জীবন্ত প্রাণী, ওর তো জীবন স্বাস্থ্য আছে, সে অসুস্থ হয়ে যেতে পারে যখন তখন, আমার আপনার মতো। ঘোড়া আপনাকে সুস্থ দিয়েছে, আপনার দায়িত্বে যাওয়ার পর, মালিকানা যাওয়ার পর অসুস্থ হয়েছে, এটার দায় আপনি ঘোড়াওয়ালার পিঠে দিতে পারবেন না, এটার দায় আপনাকে নিতে হবে। ওমর ফারুক মুস্কি হাসি মেরে আস্তে করে সেই দরবার ছেড়ে
আদালত চত্বর ছেড়ে আস্তে আস্তে করে মুস্কে হাসি মেরে মেরে চলে গেলেন বাড়ির দিকে। পরের দিন মজলিসে শুরার বৈঠকে বসে গেলেন, সবাইকে নিয়ে বসে বলছেন, ও আমার ভাইয়েরা, গতকালকে একজন বিচারপতি পেয়েছিলাম, খুব শক্তিশালী বিচারপতি, কেন আমার বিরুদ্ধে রায় দেয়? কার বিরুদ্ধে রায় দেয়? আমার বিরুদ্ধে রায় দিয়েছে। কত সাহস তার! এত বড় সাহসী লোকই তো আমার দরকার। অতএব সেই কাজী শুরাইকে ওই আদালত থেকে ট্রান্সফার করে জাতীয় বিচারপতি বানানো হোক। আল্লাহু আকবার বলেন। তাহলে খলিফার বিরুদ্ধে রায় গেলে তার পদোন্নতি হয়, মানে তার কি ডিমোশন হয় না পদোন্নতি হয়? পদোন্নতি দিয়েছেন ওমর ফারুক, যে আমার বিরুদ্ধে রায় দেওয়ার সাহস যার আছে সে কোনোদিনও বিচার করতে পারে না, তাকে প্রধান বিচারপতি বানায় দাও। আর আমার দেশের বিচারপতি কি মনে আছে? মনে আছে? সুরেন্দ্র কুমার সিনহা, এস কে সিনহা, কে সিলেটের মানুষ। সিলেট, আগামীকালকে আমার মাহফিল সিলেট আছে, বেশি দূরে না, মাত্র সিলেট। সিলেটে মাহফিল আগামীকাল। যে মাহফিল বন্ধ ছিল 18 বছর, সে মাহফিল আগামীকালকে ওপেন হচ্ছে। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লামা সাইদি যে মাহফিল করেছেন 18 বছর আগে, সেই মাহফিল আগামীকাল শুরু হচ্ছে। জোরে বলি ইনশাআল্লাহ। 27শে জানুয়ারি শুরু হবে প্যারেড ময়দান চট্টগ্রামের, এটাও শুরু হবে। জোরে বলি ইনশাআল্লাহ। বন্ধ ছিল পাবনার দারুল আমান ট্রাস্টের মাহফিল বিগত 12 বছর, এটাও শুরু হচ্ছে এবছর ইনশাআল্লাহ। ওরা বন্ধ করেছিল, ভেবেছিল আর চালু হবে না, ওরা বন্ধ হয়ে গেছে, মাহফিল চালু হয়ে গেছে। কোরআনকে কেউ অচল করে রাখতে পারবে না। আমি শেষ করে দেই, চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। সাইয়েদনা আলী, উনি লৌহ বর্ম হারিয়েছেন। কি লৌহ বর্ম হারিয়েছেন? না, সরি, উনি একটা ঢাল হারিয়েছেন। ঢাল, যুদ্ধের ঢাল আছে না, ঢাল হারিয়েছেন। তো ঢালটা তিনি দেখলেন এক ইহুদির হাতে। ইহুদিকে দেখে বলেন, ইহুদি, এই ঢালটা তো আমার। ইহুদিকে, এটা আমার। ইহুদিরা কি মিশা কথা কয় না সত্য কথা কয়? ওরা কিন্তু চরম মিথ্যুক, কিন্তু ইহুদিরা কিন্তু চরম মিথ্যুক, এখনো ইহুদিরা মিথ্যুক, চরম মিথ্যা কথা বলে। সাইয়েদনা আলী বলেন, না এটা আমার। কেন এটা আমার? কে যে চিহ্ন, কেন এটা আমার? এখন ইহুদি কয়, ঠিক আছে তাহলে আমরা আদালতে যাই, চলো আদালতেই যাই। কাজী শুরা ইবনুল হারিস আল কিন্দি ওই আদালতের বিচারপতি চলে গেছে। সাইয়েদনা আলী বললেন, এই ঢালটা আমার চিহ্নিত ঢাল, এই যে চিহ্ন, এটা আমার ঢাল। ইহুদি সে দাবি করতেছে, এটা গ্রহণীয় নয়। এবার কাজী শুরাই বলছেন, আমিরুল মুমিনিন, আদালতে সাক্ষী ছাড়া কোনো রায় চলবে না, আপনার সাক্ষী আপনি হাজির করুন। সুবহানাল্লাহ বলবেন না? কি সাইয়েদনা আলী বলছেন, এটা আমার ঢাল, এই যে চিহ্ন। না, আদালতে আপনাকে তো আসামি করেছে, এই যে মামলা দিয়েছে, আপনার সাক্ষী গ্রহণীয় নয়, আপনি সাক্ষী হাজির করেন। সাইয়েদনা আলী বললেন, আমার হাসান আছে, আমার হুসাইন আছে, এই সন্তান দুটো, এই সাক্ষী, তারা আমার, এটা আমার ঢাল, আমার সন্তান দুটো হাজির করব। বলতেছে, পিতার সাক্ষী সন্তান চলবে না, সন্তানের সাক্ষী পিতা চলবে না। কি কথা বুঝতেছেন কি আপনি? আর কোনো সাক্ষী নাই। শেষ পর্যন্ত সাক্ষীর অভাবে এবার কাজী শুরাই বলছেন, আমিরুল মুমিনিন, যেহেতু আপনার সাক্ষী নাই, ঢালটা ইহুদির হাতেই চলে যাবে। কি কথা বোঝা গেল? সাইয়েদনা আলী মাথা নিচু করে চলে আসলেন, সাক্ষী নাই। আলী রাদিয়াল্লাহু খেপেও গিয়ে বললেন, বিচারপতি, আমার হোসেনের সাক্ষী গ্রহণ হচ্ছে না। রাসূল বলেছেন, হাসান হোসেন দুইজনই জান্নাতের পাখি, কে তাও গ্রহণ হবে না। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আইন সবার জন্য, আইন সবার জন্য সমান। সাইয়েদনা আলী আস্তে করে নেমে আসতেছেন, পিছন দা ইহুদিটা চোখের পানি ফেলে ফেলে কান্দে, এসে বলতেছে, আলী, আমি বড় ভুল করে ফেলেছি। তোমাদের ইসলাম, তোমাদের ইনসাফ, তোমাদের আদালত এত মজবুত, এটা আমার জানা ছিল না।
একজন খলিফার বিরুদ্ধে যে আদালত রায় দিতে পারে, সেই ইসলাম কখনো মানুষকে ঠকাতে পারে না। আমাকে কালিমা পড়ায় দাও, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল এমন রাষ্ট্র গড়েছিলেন, আল্লাহু আকবার বলেন। সাহাবীরা এমন রাষ্ট্র গড়েছিলেন, আল্লাহু আকবার বলেন। নাম্বার 4 হলো সামাজিক দায়িত্ব এবং দরিদ্রদের সহযোগিতা। রাসূল এমন একটা রাষ্ট্র গড়েছিলেন যেখানে সমাজের সকল দায়িত্ব তার কাঁধে ছিল। দরিদ্রদের তিনি সহযোগিতা করেছেন। একটা ইতিম হেঁটে যাচ্ছে, রাসূল বলেন, এই ছেলে তুমি কোথায় যাও, তোমার আব্বা কোথায়? আমার আব্বা নাই। কিচ্ছুই বললেন না, শুধু বললেন আসো এদিকে। নিলেন কোলে, নিয়ে দৌড় মেরে চললেন ঘরের ভিতরে, গিয়ে বলছে, আয়েশা আজকে একটা সন্তান নিয়ে আসছি। সুবহানাল্লাহ বলবেন না? একটা সন্তান নিয়ে আসছে, এই যে ধরো। এবার বললেন, ও আমার কলিজার টুকরা সন্তান, এই যে মহিলাকে দেখতে পেতেছো, আজকে থেকে এটা তোমার মা, আর আমি বিশ্ব নবী, আজকে থেকে আমি তোমার হয়ে গেলাম বাবা। আলম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আর এই জায়গায় বলছেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম। আল্লাহু আকবার। এতিমকে নিয়ে আল্লাহ পাক কত কথা বলেছেন। রাসূল দরিদ্র, এতিম, ইবনে সাবিল এদের পাশে দাঁড়াতে বলেছেন। অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। নাম্বার 5 হলো আমার নবীজি এমন একটা রাষ্ট্র গঠন করেছিলেন, তিনি যে আমাদের জন্য আদর্শ। রাষ্ট্র গঠনে নবীর আদর্শ আছে না নাই বলেন? একটা রাষ্ট্র গঠনে নবীর আদর্শ আমরা ফলো করব। যেহেতু আজকে রাষ্ট্র নিয়ে ক্রাইসিস সৃষ্টি হয়েছে, এই কথাগুলো আজকের সময়ের দরকার আছে না নাই বলেন? আছে। রাষ্ট্রীয়ভাবে আমার রাসূল ইসলামী শিক্ষাকে তিনি প্রতিষ্ঠা করেছিলেন। সব জায়গায় ইসলামকে তিনি কায়েম করার জন্য দ্বীনি শিক্ষার পরিবেশ তিনি তৈরি করেছিলেন। আমার বন্ধুগণ, নবীজির একটি ইউনিভার্সিটি ছিল, সেই ইউনিভার্সিটির নাম হলো আল হেরা ইউনিভার্সিটি। সেই ইউনিভার্সিটির 2টা সিলেবাস ছিল, একটা হলো কোরআন আর একটা হলো হাদিস। জোরে কোন সুবহানাল্লাহ। আমার দেশে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে কোনো সমস্যা নাই, মেডিকেল চলবে, ইঞ্জিনিয়ারিং চলবে, এরপরে সায়েন্স চলবে, আর্টস চলবে, টেকনোলজি চলবে, প্রযুক্তি চলবে, সব চলবে, কোনো সমস্যা। ইসলাম কোথাও বাধা দেয়নি, সব শিক্ষাই গ্রহণ করো, কিন্তু সব শেখার সাথে কোরআনকে বাধ্যতামূলক করে দাও। কোরআন যদি বাধ্যতামূলক হয়ে যায়, জাতি হবে আদর্শ। জাতি হবে কি? আদর্শ। একটা আদর্শ জাতি গঠন করার জন্য ইসলামী শিক্ষার প্রয়োজন আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। নাম্বার 6, আন্তর্জাতিক সম্পর্ক স্থাপন করেছেন আমার নবীজি। কেমন করে দেখেন, এটাও আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন। সম্পর্ক তৈরি করতে হবে, সুসম্পর্ক তৈরি করতে হবে, কিন্তু নিজের অস্তিত্ব বিলীন করে তা কারোর সঙ্গে সম্পর্ক স্থাপন করা যাবে না। আজকে 54 বছর স্বাধীনতার আমরা এমন প্রতিবেশী পেয়েছি, আমরা শান্তিতে নাই। শান্তিতে আছি বলেন তো? আজকে শান্তিতে আছি আমরা? শান্তিতে নাই। আমি তো মনে করি ফিলিস্তিন ভৌগোলিকভাবে যতটুকু না ঝুঁকিপূর্ণ, তার চাইতে বেশি ঝুঁকিপূর্ণ হলো আমার বাংলার জমিন। এই জন্য আমাদের সম্পর্ক স্থাপনেও আমাদের সতর্ক থাকার দরকার আছে না নাই? আচ্ছা, আমার নবীজি মদিনার মসজিদ থেকে একটা চিঠি লিখলেন হেরাক্লিয়াসকে। কাকে? হেরাক্লিয়াস, রোম সম্রাট। তখন তৎকালীন দুনিয়ার পরাশক্তি রোম এবং পারসিক এবং রোমক, গুলিবাতির রোম আছে না? জি। তো রোমান সম্রাট হেরাক্লিয়াসকে একটা চিঠি লিখলেন। সেই চিঠির ভাষা হলো, মিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা হিরাকাল। ইলা হিরাকাল। হেরাক্লিয়াসকে আরবিতে হিরাকাল বলে। হিরাকাল আসলিম। হেরাক্লিয়াসকে বলে আসলিম তাসলাম, আত্মসমর্পণ করো, নিরাপত্তা পাবে। বাস, বেশি কিছু লিখলেন না, পাঠায় দিলেন। হেরাক্লিয়াসের কাছে এই চিঠিটা আসলো। চিঠি দেখেই সভাসদবৃন্দকে ডাক দিয়ে বলছে, তোমরা কি জানো এই চিঠিটা কত ওয়েটফুল? এই চিঠির ভাষা বলে দিচ্ছে হেরাক্লিয়াসের পায়ের নিচের যে মাটি, এই মাটিও একদিন মুহাম্মদ দখল করে ছাড়বে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আমার নবীর আন্তর্জাতিক কূটনীতি, আন্তর্জাতিক সম্পর্ক
তিনি কেমন করে এগিয়ে দিয়েছেন, এগিয়ে নিয়েছেন, এটাও আমাদের এখান থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? আছে। নাম্বার 7, এই কথাগুলো মিডিয়াতে যাবে ভাই, এই কথাগুলো জায়গা মতো যেন চলে যায়। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। আচ্ছা, নাম্বার 7, বিপদে আপদে সংগ্রামের সমস্ত পরিস্থিতিতে আমরা ভরসা করব কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? এই যে বিজয়টা এসেছে, এই তো নিকটবর্তী বিজয়, একটা যে আমরা পরিবেশ পেলাম, বলেন তো কোন গোয়েন্দা রিপোর্টে কি এটা ছিল? বলেন বলেন, কোন গোয়েন্দা জানছে এটা? কিসের ডিজিএফআই, এনএসআই, এসবি, ডিবি, র, আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা, কারো কাছেই সুস্পষ্ট কোনো ধারণা ছিলই না। অসম্ভবকে সম্ভব করেন তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? ভরসা করলে সাহায্য কে করেন? ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, ফাহুয়া হাসবু। কি কথা, কত ওয়েট কথা! যে আল্লাহর প্রতি ভরসা করবে তার জন্য আল্লাহই যথেষ্ট। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে কি আর অস্ত্র লাগবে? অস্ত্র লাগবে? যেখানে আল্লাহ বলছেন তুই আমার প্রতি ভরসা কর, পূর্ণ ভরসা কর, আমি যথেষ্ট, শুধু তুই আগাবি, সাহায্য করব আমি। বদরের সাহাবা একরাম শুধু গেছেন অস্ত্র নিয়ে না অস্ত্র ছাড়া, ঘোড়া নিয়ে না ঘোড়া ছাড়া, আর কাফের মুশরিকরা অস্ত্র ঘোড়া সব নিয়ে আসছে। আল্লাহ পাক অস্ত্র ছাড়া নিরস্ত্র সাহাবীদের বিজয় দিয়েছেন, সরাসরি সাহায্য করেছেন তিনি আমার কে? আমার বন্ধুগণ, নাম্বার 8 হলো ন্যায়ের পথে নিজেকে অবিচল রাখা, পরিবার এবং সমাজে ন্যায় শৃঙ্খলা প্রতিষ্ঠা করা। ন্যায়ের পথে টিকে থাকতে হবে, কখনো ন্যায়ের পথ থেকে বিচ্যুত হওয়া যাবে না। যুবকরা, তুমি যদি সমাজে টিকতে চাও, তুমি যদি জাতি হিসেবে টিকতে চাও, জেতার জন্য সবচেয়ে বড় আদর্শ হলো সবচেয়ে বড় দিক হলো আদর্শের বিজয় আনতে হবে। তোমার ব্যক্তি জীবনে তোমার সুন্দর করে জীবনটাকে ঢেলে সাজাতে হবে। একজন ব্যক্তিকে ফলো করবা তুমি যুবক, তিনি অন্য কেউ নন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা কেউ নন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে রাসূলকে তোমরা ফলো করবে জীবনের সকল জায়গায়। নাম্বার 9 হলো আমার নবীজির ইসলামী রাষ্ট্রের যে একটা রূপরেখা তিনি দিয়েছেন, তার যে আদর্শ। নাম্বার 9 হলো পরামর্শ ভিত্তিক নেতৃত্ব, একক নেতৃত্ব নয়, পরামর্শ ভিত্তিক নেতৃত্ব তিনি গড়ে তুলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য অর্ডার দিয়েছেন, ওয়াশাফিরহুম ফিল আমরি ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবীজি রাষ্ট্র গঠনে ছোট থেকে বড় সকলের উপরে জুলুমকে হারাম করেছেন, এমনকি প্রাণীকে পর্যন্ত জুলুমের শিকার হতে দেন নাই। যেরকম সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমর ফারুক বলেছিলেন, ফোরাত নদীর তীরে যদি একটা কুকুর অনাহারে মারা যায়, ইরাকের রাস্তা খারাপের কারণে যদি একটা উট তার পা যদি তার গর্তের মধ্যে পড়ে যদি তার পা ভেঙে যায়, উটের পা কেন ভাঙলো, কুকুর কেন অনাহারে মারা গেল, এটার জন্য জবাব দিতে হবে আমার আদালতে আখিরাতে আল্লাহর সামনে দাঁড়ায়া। আল্লাহু আকবার বলবেন না? আর 16 বছর রাজপথে ছিল লাশ আর লাশ। আমি কি ভুল বলেছি? 5 আগস্ট পর্যন্ত যে পরিমাণ জুলুম করা হয়েছে, আমি আবু সাঈদের বাড়িতে গিয়েছি, তার মার সঙ্গে তার বাবার সঙ্গে কথা বলেছি। আমি ঢোকা মাত্রই উনি আমাকে চিনলেন, বললেন, হুজুর আপনি আমাদের এই জাফর পাড়ায় এসেছিলেন, আমি আপনার মাহফিল শুনেছি, আমার ছেলেও আপনাকে চিনে, আপনার ওয়াজ শুনেছে। গিয়ে বসলাম, বসে কথা বলতে নিয়ে বললাম, আপনার সন্তান তো বিদায় হয়েছে দুনিয়া থেকে, সে চলে গেছে, আপনার প্রতিক্রিয়া কি?
কেঁদে কেঁদে বলে, সবাই আমাকে দেখতে আসে, কিন্তু আমার ছেলে আবু সাইদকে কেউ নিয়ে আসে না সাথে। বলেন এই প্রশ্নের জবাব আপনি কি দিবেন? কোনো জবাব আছে? কোনো জবাব আছে? অথচ সে যে আন্দোলনটা করেছে, সে আন্দোলনের ফলাফল কি তাকে গুলি করে মেরে ফেলা? না। সম্মানিত বন্ধুগণ, এই জাতির একটা বড় সমস্যা কি জানেন? ইতিহাস দ্রুত ভুলে যায়। ইতিহাস দ্রুত ভুলে যায়। আবু সাইদ যা করেছে এটা স্মরণীয়, বরণীয়, গ্রহণীয়, মুগ্ধ যা দেখিয়েছে স্মরণীয়। ভাইরে, জীবন দেওয়া তো সস্তা না। যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না। এই মালই বেশি, এই মাল বেশি। জীবন দেওয়া তো সহজ না। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? সম্মানিত ভাইয়েরা, কোন জুলুম আমরা আর বাংলাদেশে পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না। জুলুমের পুনরাবৃত্তিকে আমরা দেখতে চাই। এটি শোষণ মুক্ত, জুলুম মুক্ত একটি কল্যাণ রাষ্ট্র আমরা দেখতে চাই ইসলাম দিয়ে। কি দিয়ে বলেন? কি দিয়ে? নবীজির আদর্শ দিয়ে আমরা দেখতে চাই। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। নাম্বার 11 হলো জাতীয় আন্তর্জাতিক পর্যায় থেকে আসা সকল হুমকি, ভয়ভীতিকে তোয়াক্কা না করে দিন প্রতিষ্ঠার সংগ্রামে আল্লাহর উপরে পূর্ণ আস্থা এবং দৃঢ়তা নিয়ে চলা। ঠিক কিনা বলেন? কোন হুমকি ধামকিকে আমরা ভয় করি না, কারণ আমার সবচেয়ে বড় সাহসের জায়গা কে? আসতে বলবেন না কে? সুপার পাওয়ার আমেরিকাকে আফগানিস্তান নাকানে চুবানি খাওয়ায় নাই? খাওয়াইছে কিনা বলেন? খাওয়াইছে কিনা? আমরা ভরসা করব কার উপরে? আল্লাহর উপরে। সম্মানিত ভাইয়েরা, 12 ছোট পরিসর থেকে বড় পরিসরের প্রতিটি জায়গায় তাকওয়া ভিত্তিক নেতৃত্ব আমরা গড়ে তুলব। যে বেনামাজি, ওর কোনো নেতৃত্ব চলবে না। ঠিক কিনা? বেনামাজি নেতৃত্ব, কারণ সে আল্লাহর হক নষ্ট করবে, বান্দার হক নষ্ট করবে। আমি কি ভুল বলছি? যে নেতা নামাজ না পড়বে, যে নেতা তোমার হাতে মদের বোতল তুলে দেবে, জেনার জন্য নারী তুলে দেবে, চাঁদাবাজি শিখায় দেবে, তোমাকে ইয়াবা হাতে তুলে দেবে, মাদক তুলে দেবে, ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান।